সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো। আমি এই সংসার মানি না। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? জীবন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেস কে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। রুহি, আপনি এদিকে আসুন, এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি বুঝতে পারছেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে। আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেনি। স্যার বিশেষ করুন, আমি অনেক প্রবলেমে আছি। আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন, স্যার কখনো এভাবে কথা বলেন। প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু। আরে স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি। আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার। আমি সরি। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার। আমি কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা করতে বলবেন আমি তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার স্যার। প্লিজ আপনি আসুন। রহিম, আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? তার মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে। ওকে আমি নিয়ে এসেছি, আমার ছেলে। আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক, কখনোই। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করবো। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে আমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ? মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার কিছু বলি, স্ক্যান্ডেল আমার জন্মের পর আমার পরিবারের সবাই মরে গেছে। আমার বুদ্ধির পরে কখনোই পরিবার কি জিনিস আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমার ঘুমটিতে সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাঠাচ্ছে। কিন্তু আমি ভুল ছিল। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস নেই। আমি সেইখানে ভুল ছিলাম। আমি আসলে ওই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসার জিনিস